নমস্কার বন্ধু, নিমতিতা দর্শন চ্যানেলে আপনাদের প্রচুর প্রচুর শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সহযোগিতায় নিমতিতা দর্শন 13,00,000 ভিউ কমপ্লিট করেছি। আবারও আপনাদেরকে জানাই নমস্কার এবং অভিনন্দন। আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাব 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্টের রায়ে কোটি কোটি শিক্ষকের রাতের ঘুম কেড়ে নিয়েছিল এই নির্দেশিকা জারি হওয়ার পর থেকে। বিশেষত 2010 সালের আগে যারা টেট ছাড়া নিযুক্ত হয়েছে তাদের চাকরির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে। তবে বন্ধুরা, এই গভীর সংকট থেকে বেরানোর একটা আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। সম্প্রতি খবরের কাগজের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে দেশে একাধিক বড় বড় শিক্ষক সংগঠন নড়ে চড়ে বসেছে। শিক্ষা অনুরাগী ইউনাইটেড অ্যাসোসিয়েশন নামক একটি সংগঠন দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় প্রহ্লাদ যোশী মহাশয়কে, লোকসভার বিরোধী দলনেতা মাননীয় রাহুল গান্ধী মহাশয়কে এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকেও এই চিঠি পাঠিয়েছে। চিঠিতে স্পষ্ট দাবি করা হয়েছে, যেহেতু এই শিক্ষক 2010 সালের টেট বাধ্যতামূলক হওয়ার আগে সরকারি বিজ্ঞপ্তির ভিত্তিতে আইন মেনে নিযুক্ত হয়েছিলেন, তাই তাদের ওপর জোর করে টেট চাপানো অযৌক্তিক। সংগঠনের সভাপতি কিঙ্কর অধিকারী জানিয়েছে যে সংসদের চলতি অধিবেশনে যেন একটি সংশোধনী বিল আনা হয়, যাতে এই নন টেট শিক্ষকদের চাকরি, বেতন, প্রমোশন এই সমস্ত সুযোগ সুবিধা সুরক্ষিত থাকে। একই দাবিতে সরব হয়েছে আরএসএস অনুমোদিত অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। তাদের পক্ষ থেকেও জানানো হয়েছে দেশের মোট 23 লক্ষ শিক্ষক শিক্ষিকা, যার মধ্যে বাংলারই 75,000 কর্মরত শিক্ষক শিক্ষিকা এই সমস্যার সমাধানে তারা চিঠি দিয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা ভীমসেন বিশওয়াল জানিয়েছে তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ইমেল পাঠিয়েছেন এই অভিশাপ থেকে মুক্তির আর্জি জানিয়ে। এখন প্রশ্ন হল যে এর সমাধান, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কেন্দ্র সরকার যদি একটি অর্ডিন্যান্স জারি করে তাহলেই এই আইন সংশোধন হবে। তবে এখন আশার আলো দেখছে এই সংশোধনী রাইট টু এডুকেশন আইন 2026 বিলটি পেশ করা হয়েছে। এটুকটা জানতে পারা যাচ্ছে বিভিন্ন মিডিয়া মারফত, বিভিন্ন সূত্র মারফত। এখন এটি পাস হওয়ার অপেক্ষায় রয়েছে। এই নতুন আইনে আশা করা যাচ্ছে যে রাইট টু এডুকেশন অ্যাক্ট আসার আগে যারা নিযুক্ত হয়েছিলেন তাদের জন্য টেট বাধ্যতামূলক নয় এমন একটি ধারা যুক্ত করা হবে। এই সংশোধনী পাস হলে খুব সহজভাবে বলতে গেলে এই আইন চালু হওয়ার পরে যারা নতুন নিয়োগ পাবে কেবল তাদের জন্য টেট পরীক্ষা কার্যকর করা হবে, আর যারা আগে নিযুক্ত হয়েছেন তাদের জন্য টেট বাধ্যতামূলক নয়। রাজ্য সরকার চাইলে উপযুক্ত ট্রেনিং দিয়ে এই সমস্ত আগে নিযুক্ত শিক্ষকদের আপগ্রেড করাতে পারে, কিন্তু ট্রেনিং এর সাথে পুরানা শিক্ষকদের চাকরির স্থায়িত্বে কোনো সম্পর্ক নেই। সহজভাবে বলতে গেলে মূল বিষয়টা এখন দাঁড়াচ্ছে যে যারা আগে নিযুক্ত হয়েছেন তাদের জন্য এই টেট বাধ্যতামূলক নয়। এই দাবিটি এখন জোরালো হচ্ছে। পরবর্তী আপডেট পেলে আপনাদেরকে অবশ্যই খবর পাওয়া মাত্রই জানিয়ে দেব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরকে বলে রাখি যে যেহেতু সরাসরি কোনো সুপ্রিম কোর্টের আদেশ সরকারি গেজেট এখনো প্রকাশ হয়নি, আপনাদেরকে আবারও মনে করে দিচ্ছি যে আজকের এই ভিডিওটি খবরের কাগজ এবং শিক্ষক সংগঠনের দাবির ওপর ভিত্তি করে আপনাদের কাছে পেশ করলাম। সঙ্গে শিবরাম। ভালো থাকবে। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। আসুন সবাই মিলে বলি বন্দে মাতারাম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।